তো হে গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবার আগে আজকে তোমাদেরকে জানাই ঈদ মুবারক। তো ঈদের অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো আজকে আমার ব্লগটা মানে চালু করতে একটু দেরি হয়ে গেলো, কারণ কাজ মাঝে ছিল, সব শেষ করে আসলাম। তখন প্রায় 2টো বাজে, তখন যাবো আবার স্নান করতে। স্নান করে এসে আজকে কোথায় কোথায় ঘুরি, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো চলো আবার কোথায় কোথায় ঘুরে আজকে দেখা হচ্ছে তারপর। তো গাইস, তখন আমি আবার বাড়ি আসলাম। তখন বাড়ি এসে আমি হাতে একটু মেহেদি দিয়েছি, তো তোমাদেরকে দেখাই। তখন এই মাত্র দিলাম, তো হাতে লিখলাম একটা ফুল আর KKR, কারণ আমি KKR ফ্যান। আর হাতে একটু শো অফ করার জন্য হাতে মানে টানিয়ে দিলাম ইটা। আর আমার মাসেলস বডিতে একটু স্টার বানিলাম, 5 স্টার। তো চলো একটু খেপামো করে নিলাম। তো এখন কিছু করার নেই, একটু মেহেদি দিয়ে দিলাম, আর উঠবে না। তখন ভালো লাগলো দিতে। তো চলো গাইস, তখন আমি আবার স্নান করতে যাবো। তো যেহেতু বেশি দেরি করে অনেক গরম লাগছে, তো ফটাফট স্নান করে আসি, তো তারপর দেখাচ্ছে। তো গাইস, তখন আমি স্নান করে চলে আসলাম। তো এখন বেশি দেরি করে ফটাফট রেডি হয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এখন আমার জামা পুরাতন যা আছে ওই পিঁধে, নতুন জামা পিঁধবো না, কারণ কোথাও ঘুরতে যাওয়া হবে না, হয়তো দেখি কোথাও ঘুরতে যাবো, আমার তো গাড়ি নেই। তো গাইস, তখন আবার রেডি হয়ে বাড়ি গিয়ে আসলাম। তো সেই জামাটা পরিনি, একটা অন্য জামা পরলাম। তখন আমি পথে একাই বসে আছি। আর এই জুতো দুটো কালকে কিনে এনেছিলাম আজ ঘুরতে যাওয়ার জন্য। তখন এদের একটা ছেলে আমাকে ডাকছে। তখন আমাদের বাড়ির পাশের ছেলে ওটা, তো ওকে শুধু ডাকলাম কারণ একাই বসে আছি, যেহেতু ভালো লাগছে না একাই বসে থাকতে। আমার বন্ধুরা যারা সব বাড়িতে ভরা আছে, এখন কেউ বেরই হয়নি। তো এই ছেলেটাকে একটু ডাকলাম। তো তারপরে আবার ওখান থেকে চলে আসলাম, কারণ আমার একটা বন্ধু বলছে তো সাটুই থেকে ঘুরে আসি। তখন তার সাথে যাচ্ছে এখন সাটুই। তো সাটুই যে আমাকে কিছু খরচা করাতে হবে। তো গ্যাস, তখন আবার একটা পানের দোকানে নিয়ে আসলো। তখন আমাকে বলছে পান খাওয়া। তো যেহেতু পান খাওয়াতে হবে, গাড়িতে করে নিয়ে এসেছে যেহেতু খাওয়াতে হবে, কিছু করার নেই বন্ধু যেহেতু। তখন দেখি এখানে পানটা আমাদের বাজারের মধ্যে সব থেকে ভালো পান বানাই। তো এখানে পানের দুটো অর্ডার দিয়ে দিলাম। আর এখানে আমার একটা ঘড়ি ছিল, সেটা পকেটে ভরা ছিল, ঘড়িটা পড়তে ভুলে গেছিলাম। তখন পান বানাচ্ছে আর ঘড়িটা পড়িনি। তো গাছ, তখন দেখতে পাচ্ছে পানে কত কিছু দিচ্ছে। তো এখানে পানগুলো পেরে 10-15 টাকা করে পিস নেয়, আর বাকি জায়গায় 5 টাকা পিস কিনে। এই জায়গায় পানটা ভালো, সেই জন্য দেখতে পাচ্ছি এটা আমার মাংনিকর দোষ। এ শুধু আমার কাছে না, সবার কাছে মাংনি খেয়ে বেড়াই। তো গাছ, তখন একটা পান দিয়ে দিলাম ওকে, আর একটা পান নিয়ে নিলাম আমি। তখন পানটা আমি খেয়ে নিচ্ছি। আর মাংনিতে পান খাচ্ছে, দেখতে পাচ্ছ বড়ো করে হাঁ করে পানটা মুখে ভরে নিচ্ছে। তো কিছু করার নাই, বন্ধু খাচ্ছে যেহেতু কিছু করার নাই, পয়সা আমাকে দিতে হলো। তো চলো ওকে সব বাদে আবার এখান থেকে চলে যাই। তো গাছ, তখন থেকে চলে আসলাম একটু সাইডে। তো এখানে আমাদের কিছু বন্ধু ছিল, তখন তারা আসলো। তখন তাদের সাথে দেখা গেলো, তারা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের গাড়ি আছে নিজস্ব, যেহেতু তারা ঘুরে বেড়াচ্ছে, আমার কোনো গাড়ি নেই, সেজন্য আমি কোথাও ঘুরতে যেতে পারছি না। তখন এরা চলে যাবে একটু পর। তখন আমরাও চলে আসলাম ওখান থেকে। তখন আবার চলে যাবো আমাদের গ্রামে, কারণ আমার আরও বন্ধু আছে, তারা ডাকছে। তো তারা বলছে চো একাই বসে আছি, তোরা শুধু আয়। তো সেই জন্য এখন আবার বাড়ি চলে আসলাম। তখন ওই বাড়ি থেকে ওর ভাই গাড়ি নেবে, যেহেতু গাড়িটা এক জায়গায় রেখে দিলাম। তখন আমরা যাচ্ছি, আমরা যেখানে সব বন্ধুরা বসে থাকি একটা দোকানে, তো সেখানেই যাচ্ছি আমরা। তো চলো সেখানে যেয়ে দেখা হচ্ছে। তো গাছ, তখন আবার চলে আসলাম। তখন এখানে আমার যা বন্ধু ছিল তারা সব, যারা ফোন করে ডাকলো তারাই ঘুরতে চলে গেছে। আর আমরা 3জন আছি, আমাদের কাছে গাড়িও নেই, আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না, আমাদের ঈদও পালন হচ্ছে না। তো কিছু করার নাই, গাড়ি থাকলে ঈদ, ঈদ না গাড়ি না থাকলে ঈদ নেই। তো কিছু করার নাই, আমরা এখানে বসে থাকি। তো এখানে বসে থাকা ছাড়া আমাদের আর কিছু নাই। তো এখন 2-3 জন আছে আমরা, তো 3 জনের কাছে কারোর গাড়ি নেই। তো যাদের গাড়ি আছে তারা চলে গেল।